थोड़े कानून नियम बदले थे, फिर अभी हम लोगों ने फिर 10 साल के बाद हम इसमें बहुत सारे कानून नियम बदले हैं, जैसा कि ये हम इस कबड्डी गेम को ओलंपिक स्तर तक ले जाना चाहते हैं। तो ओलंपिक स्तर तक ले जाने के लिए इसमें सारे नियमों का थोड़ा सा हमको बदलाव करना पड़ा। उस बदलाव डालने के बाद हमारे जो जितने भी टेक्निकल ऑफिशियल हैं, जो मैचेस ऑफिशिएटिंग करते हैं, तो उनको जानकारी देने के लिए, जो लेटेस्ट टेक्नोलॉजी के साथ में उनको जानकारी बताने के लिए, और नए नए रूल जो हमने इसमें डाला और जो भी अमेंडमेंट हमने किया, उस चीज़ से इनको वाकिफ़ कराने के लिए हम लोगों ने ये कोर्स करा रहे हैं। मेरा नाम है जगदीश्वर यादव, चेयरमैन टेक्निकल कमेटी अमेचर कबड्डी फेडरेशन ऑफ इंडिया। কি মনে করছেন? বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন গত বছর 2025 এই দুর্গাপুরে আমরা একটা রিফ্রেশার কোর্স করেছিলাম স্টেটের এই সব অফিসিয়ালদের আপগ্রেডেশন করার জন্য, এবং আমরা চেয়েছিলাম এখানে যে আপগ্রেডেশনের যে নিয়মকানুন শেখানো হচ্ছে, আগামী রবিবার এখানে একটা এক্সামিনেশন হবে। আমাদের এই স্টেট অফিসিয়ালরা সর্বভারতীয় স্তরে খেলাতে গেলে যে ছাড়পত্র এই পরীক্ষার মাধ্যমে তারা পাবে। এই অফিসিয়ালরা যারা রাজ্যে খেলাচ্ছে তারা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি যদি খেলাতে পারে, তাদের অভিজ্ঞতা এবং পারদর্শিতা এবং সর্বোপরি বাংলার যে প্রতিনিধিত্ব সেটা বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে মূল কারণ যে এই রিফ্রেশার কোর্স এবং এক্সামিনেশন। কতজন এসছে? আমাদের এখানে 45 জন এই ক্যাম্পে যোগ দিয়েছে। এটা কি পশ্চিম বর্ধমান না? এটা না, এটা সারা ভারত বা সারা পশ্চিমবঙ্গের থেকে প্রতিনিধি এসছে, সব জেলা থেকে। কোনো জেলায় বেশি, কোনো জেলায় কম। আমরা প্রতি বছরই স্টেট লেভেলে করি। এটা এবার একেফাইয়ের একটা সমস্ত বিভিন্ন রাজ্যে এইটা চলছে, এবং তার কন্টিনিউশনে আমরা এটা বাংলায় করছি, যাতে বাংলার অফিসিয়াল, বাংলার যারা এক্স খেলোয়াড় তারা যাতে এটাতে অনুভব নিয়ে চান্স পায় এবং আগামী দিনে তারা ভারতকে রিপ্রেজেন্ট করতে পারে বা বাংলাকে ভারতবর্ষে রিপ্রেজেন্ট করতে পারে, এটাই তার মূল লক্ষ্য। আমার নাম শ্যামল কুমার বসু, সভাপতি বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন। এই যে আজকে টেকনিক্যাল কমিটি এই 3 দিন ব্যাপী এটা হবে, এর ফলে মানোন্নয়ন কতটা হবে ওইদিকে বা কতটা কি শিখবে? না, মান উন্নয়ন বা অনুন্নয়নের মাপকাঠি নিয়ে আমরা এটা করছি না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলায় আমরা এই পরীক্ষাটা নেওয়ার কারণ সেটা হচ্ছে বাংলার যারা অফিসিয়ালস তারা ন্যাশনাল লেভেলে, যেটা আমাদের প্রেসিডেন্ট সাহেব বললেন, এবং ইন্টারন্যাশনাল লেভেলে যাতে অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি আমরা কি ভেবেছি? আমরা ভেবেছি যে এই বাংলার অফিসিয়ালদের এটা যদি ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে গিয়ে পরীক্ষা দিতে হতো, তাহলে এদের খরচের, এটা তো সমস্ত জিনিসের খরচের ব্যাপার থাকে, ওনারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের একটা পরীক্ষার ফিজ আছে। এবার এর বাইরে বেরিয়ে তাকে যে কোনো উপায়ে বাইরে অন্য কোনো রাজ্যে যেতে গেলে যে খরচটা বহন করতে হতো সেই খরচটা বহন করতে হচ্ছে না। আমরা চাইছিলাম বাংলার ছেলেরা বাংলাতেই পরীক্ষা দিক, এবং বাংলার ছেলেরা যাতে আগামী দিনে ন্যাশনাল লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে খেলাতে অংশগ্রহণ করতে পারে বা অফিসিয়ালস কাজ করতে পারে, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এই যে প্রো কবাডি বা এরকম ধরনের উচ্চ মানের যে খেলাধুলাগুলো হয়েছে, এর ফলে কি কবাডির মান আরও বাড়ছে না? কি বলবেন, গ্রাম বাংলায় কী অবস্থা? না, প্রো কবাডির মধ্য দিয়ে কিন্তু এটা তো ঘটনা যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ কিন্তু কবাডিকে দেখছে। এটা প্রো কবাডির দৌলতে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। এবং টিআরপি র্যাঙ্কিংয়ে যদি দেখেন আপনি, ক্রিকেটের পরেই কিন্তু কাবাডি স্থান, সেটা প্রো কবাডির মধ্য দিয়ে কিন্তু আমরা এই জায়গাটা পৌঁছতে পেরেছি। এবার প্রশ্ন থেকে যাচ্ছে যে বাংলার বিভিন্ন প্রান্তে গ্রামের মানুষদের বা গ্রামের খেলাধুলার কতটা। শুনুন, আমরা চেষ্টা করছি, কাবাডিটা তো এখন অনেক ডেভেলপ হচ্ছে। কী ধরনের ডেভেলপ হচ্ছে? আগে মাটিতে খেলা হতো, এখন মাটিতে খেলা হচ্ছে না, ম্যাটের মাধ্যমে খেলা হচ্ছে, এবং ম্যাটটা আমরা গ্রাম বাংলায় সেইভাবে ছড়িয়ে দিতে পারছি না, যেটা আমার যুগ্ম সম্পাদক বলার চেষ্টা করলো যে আমরা কলকাতা কেন্দ্রিক খেলাটাকে না করে আমরা বিভিন্ন প্রান্তে, আমাদের যে স্টেট লেভেলের খেলা হয় সেটা জেলার বিভিন্ন প্রান্তে, গ্রামের দিকে যাতে এই খেলাগুলো হয়, আমরা সেই প্রচেষ্টা করছি। আগামী দিনে নিশ্চয়ই
আমরা আমাদের প্রচেষ্টা সফলতা পাবে এটা আমরা বিশ্বাস করি, কারণ আমরা তো খেলাটা গ্রামের দিকে ছড়িয়ে দিতে চাইছি এবং গ্রামে গ্রামে ক্লাবে ক্লাবে যদি ম্যাচগুলো আমরা করাতে পারি, আমাদের প্রচেষ্টা আছে, প্রচেষ্টা থাকবে। সরকারি সাহায্য আশা করি আমরা আগামী দিনে পাবো এবং স্বাভাবিকভাবেই যদি ম্যাচটা আমরা ক্লাবের বা জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে পারি, তাহলে খেলার উন্নয়ন হবে, বাংলার প্লেয়ারদের উন্নতি হবে, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ মিত্র, আমি সাধারণ সম্পাদক বেঙ্গল অ্যামেচার কবাডি অ্যাসোসিয়েশন।